10টার মতো হয়েছে, রুটিটা করে নেব। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিনও শুরু হয়ে গেছে, আমার ঝকঝকে ব্লগও শুরু হয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, তো আমার সকালে অনেকটা কাজ মিটে গেছে। তো এবার যে কাজগুলো করব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একদম তোমাদের কিচেনে নিয়ে চলে যাই। তোমাদের বললাম যে কিচেনে নিয়ে যাব, কিন্তু হঠাৎ করেই মনে পড়ে গেল সকালে কিছু জামা কাপড় কেচেছি, তো সেইগুলো এখনও পর্যন্ত আমার শুকোতে দেওয়া হয়নি। তো ভাবলাম সেগুলো আগে শুকোতে দিইনি, তারপর বরঞ্চ রান্নাঘরে গিয়ে বাকি কাজগুলো করব, কারণ রান্নাঘরে গেলে এখন অনেকটা টাইমই লাগবে। তো সেই কারণে আগে এই কাজটা মিটিয়ে নিয়ে তারপর কিচেনে চলে যাব। জামা কাপড়গুলো সব দেখলে মেলে দিয়ে চলে এসেছি। সকালে অনেকক্ষণ কাঁচা হয়ে গেছে, কিন্তু তখন আর আমার শুকোতে দেওয়ার টাইম হয়নি, সেই জন্য এখন এবার দিয়ে দিলাম। তো ধুয়েছি আর আবার ধুয়ে আর ফার্স্ট রাউন্ড চা হয়ে গেছে অনেকক্ষণ আগে। এবার সেকেন্ড রাউন্ড চাটা বসিয়ে দিই, আর ওদিকে দেখো ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম আজকে হয়তো কফি খেতে পারবো না, তারপরে দেখছি না, খাওয়া যাবে। সর গেছে, এটা আবার আটকে গেছে, ফেলেছি সর। তার আগে চাটা বসিয়ে আওয়াজটা কেমন হয় বলো? সর গেলে কি হয় দেখি, মেশিনটা ভালো করে ঘোরে না, আটকে যায়। এই যে ঘুরছে স্পিডে, তখন আর এতটা স্পিডে ঘোরে না। এই গিটারটা কিন্তু দারুণ কাজে দিবে। এবার মেয়ের চাটা করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। বেশিক্ষণ তো আর লিকার চা করতে লাগে না, আরও গ্রিন টি খায়, তোমরা সবাই জানো। আজকে আর কফি বসে বসে খাওয়ার সময় হলো না, আজকে কফি নিয়ে চলে এসেছি একদম সোজা আমাদের কিচেনে। আমি ডিম ছাড়াচ্ছি আর একবার করে হাত ধুয়ে ধুয়ে কফি খাচ্ছি, কারণ দুটো কাজই দেখছি একসাথে করতে হচ্ছে। তোমাদের দেখাচ্ছি কফি খাচ্ছি, কারণ টাইমের আছে একটু অভাব হয়ে গেছে, তো সেই কারণে তাড়াতাড়ি কাজ করতে হবে বলে দুটোই আমি একসাথে করছি, খাচ্ছি আর কাজ করছি। তো দেখলে কফি খেয়ে নিচ্ছি, টাইম নেই। এবার থালাগুলো সব ধুয়ে নিচ্ছি। আর এইটার পেঁয়াজটা আমি ভেঙে ফেলেছি, আবার একটা নতুন বের করেছি। আমি ভেঙে ফেলেছি, আমার হাত থেকেই ভেঙে গেছে, ধুয়ে রাখতে গেছি আর ভেঙে গেছে। আগে ছোটবেলায় আমার মেয়ে কাঁসার থালায় ভাত খায়, ও এখনো আমাদের বাড়িতে গেলে আমার মায়ের কাছে কাঁসার থালাতেই ভাত খায়, এখনো খায়। ছোটবেলায় আমার কাছেও খেত, আর এখন কাঁচের থালায় খায়, আর মায়ের কাছে গেলে এখনো ও কাঁচের থালাতেই খায়। কাঁসার থালাগুলো এখন মানে ব্যাকডেটেড হয়ে গেছে আর কি, কিন্তু ভালো এইসব জিনিসগুলো, তাই না, ধরে রাখা। ওর মনে থাকবে অনেকটাই বড় হয়ে গেছে এখন, যে কাঁসার থালায় খেতাম। অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি, আমার কাজের দিদি চলে গেছে, দেখে বুঝতেই পারছো। এখন 10:30টার মতো হয়েছে, রুটিটা করে নেব।
আর এদিকে দেখতে পাও আমার শিলনোড়া রাখা থাকে, দেখো আমাদের এখনো শিলনোড়াতেই কিন্তু মশলা বাটা হয়, মিক্সিতে খুব কমই। ধরো পেঁয়াজের পেস্ট হচ্ছে হয়তো, কিছু একটু বড় কিছু হবে আর কি, তখন হয়তো করা হয়, নাহলে রেগুলার যে মশলা আমাদের লাগে আমাদের শিলনোড়াতেই বাটা হয় এখন। মিক্সিতে রোজই লাগে মেয়ের, ওই এটা করি স্মুদিটা করতে লাগে। তো অনেকক্ষণ আগে আমার স্নান টান সব সারা হয়ে গেছে, এখন 2টো মতো বেজে গেছে, স্নান পুজো সব হয়ে গেছে। এখন একটু বারান্দায় দাঁড়িয়ে আছি, আর একটু সর্দি মতো হয়েছে, গলাটা শুনেই বুঝতে পারছো নিশ্চয়ই, হালকা হালকা একটু হয়েছে আর কি সর্দি। আর আজকে কিন্তু সারাদিন দেখছি মেঘলাই হয়ে আছে, সকালে একটু রোদ্দুর উঠেছিল, কিন্তু এখন দেখছি পুরোই মানে মেঘলাই হয়ে আছে। তারপর থেকে 10টা 9:30 10টা থেকে দেখছি মেঘলা হয়ে গেছে। একবার তোমাদের দেখাই, চারিদিকটা বেশ অন্ধকার মতো লাগছে, যার জন্য দেখতে দেখো মেঘলা হয়ে আছে কেমন। আর এদিকে দেখো রাধাচূড়া গাছে পুরো পাতায় ভরে গেছে, কিছুদিন পর রাধাচূড়ার ফুল আসবে, তোমাদের দেখাবো তখন। আর এই বট গাছের পাতা কিছুদিন পর সব খসে পড়ে যাবে, এখনই দেখো সব হলদে হলুদ হয়ে গেছে, দেখতে পাচ্ছ হলুদ হয়ে গেছে পাতা, কিছু খসে পড়েও গেছে পাতা। আর সবুজ দেখা তো সকালবেলা ভালো বলে, ঘুম থেকে উঠে সবুজ দেখা। আর আমার বাড়ির সামনেই এত বড় 2টো গাছ আছে, এই পাশে গাছ আছে, যতদিন না এখানে ফ্ল্যাট হবে ততদিনই গাছ থাকবে, তারপর জানি না থাকবে কি থাকবে না। ভাঙাভাঙি হলে কেটে দিলে তখন কতটা ঠিকঠাক থাকবে। এটা রাস্তা থেকেই উঠেছে, বাট কেটে দিলে কতটা কি থাকবে তো জানি না, যতদিন আছে দেখতে পাচ্ছি আর কি। দেখো এখন সন্ধ্যে 7:30 মতো বেজেছে, আমার সন্ধ্যেবেলা চা খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো। আর সর্দিটা ভালো মতো হয়েছে, যার জন্য আমার আর কিছু ভালো লাগছে না, যার জন্য সেভাবে আমি আর ভিডিও করিনি চা খাওয়া বা অন্যান্য যে কোনো। তো 7:30 মতো বেজে গেছে, তো এরপর ঝর্ণাদি আসবে, রান্না করবে, তারপর চলে যাবে ঝর্ণাদি। তারপরে দেখা যাক সন্ধ্যেবেলা কী করি। আজকে ভেবেছিলাম বেরোবো, কিন্তু সর্দি হয়েছে আর ইচ্ছা করছে না বেরোতে, সেই জন্য ভাবছি কোথাও বেরোবো না, বাড়িতেই থাকবো। কি জানি কী করে ঠান্ডাটা লেগে গেছে জানি না, বেশ ভালোই মানে সর্দি হয়েছে, ভালো লাগছে না এর জন্য আর কিছু। তো সেই কারণে আজকে আর বেরোবো না, বাড়িতেই থাকি, দেখা যাক কালকের দিনটা কি যায় আবার। তো এখন রাত্রি 9টা মতো বেজে গেছে, আর আজকে ওয়েদারটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু ঠান্ডা আছে, কিন্তু গত 2-3 দিন যেমন ছিল তার থেকে কিন্তু আজকে অনেকটাই চেঞ্জ হয়ে গেছে ওয়েদারটা। তো যাই হোক, আজকের ভিডিওটা তাহলে আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।